चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा है 400 में। कित 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 कितना हुआ। নমস্কার। আজ একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আবার আমি হাজির হয়েছি হৃদয়। কারণ দীর্ঘদিন অসুস্থ থাকার ফলে সেরকমভাবে আমি আর এডিটিং করতে পারিনি বা ভিডিও করতে সম্ভব হয়নি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি আমি। তো চলুন দেখে নেওয়া যাক সেই বিশেষ अब की বক্তব্য। बार 400 पार खेला होगा, शुरू हुआ ना। खेल तो बहुत सा खेल है सर। चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा है 400 में। कित 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 कितना हुआ 240। वो गेम में भी हारा गया। এগুলো কোনো ভাষা হলো? দেখুন এগুলো ভাষা হলো? তো চলুন শোনা যাক নতুন কথা। আমাদের অধিবেশন শুরু হয়ে গেছে, অধিবেশন চলছে সংসদে। সত্যি কথা বলতে কি, আমরা যে ক্লাবগুলোতে এখন ঘোরাফেরা করি বা ক্লাবে বসে আড্ডা দিই, সংসদটা ঠিক সেরকম হয়ে গেছে। সংসদে কিন্তু সেই রকমই হয়ে গেছে যে একেবারে যে আমরা বলি না যে কি, যে একেবারে আড্ডা দিচ্ছি, সেই সংসদটাও কিন্তু সেই আড্ডার জায়গা হয়ে গেছে। কেন বলছি, একটা ভাবুন যে আমরা সংসদে আছি, সংসদে বসে যে সমস্ত কথাবার্তাগুলো চলছে সত্যি খুব খারাপ। কেউ কিন্তু একেবারে বলছে না যে আমাদের কর্মসংস্থান চাই, রেলের এরকম সমস্যা হলো, আমাদের নতুন কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। সংসদে হচ্ছে বিরোধী দলনেতা যে হয়েছে তার বক্তব্য শুনুন, আমাদের অন্যান্য নেতাদের বক্তব্য শুনুন, মনে হবে না যে কি আমরা সংসদ ভবনে একটা সংসদীয় সভা চলছে, সেখানে সবাই বক্তব্য রাখছে। তো এই পরিস্থিতি একেবারে খুব খারাপ পরিস্থিতি। কারণ একটা সংসদে যদি সেখানে এখন কি নিয়ে চলছে, হিন্দু মুসলিম, তার মানে বিজেপি ঠিক পথে যাচ্ছে। বিজেপি ঠিক পথে যাচ্ছে, কারণ সবাইকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে যে কোনো ভোট ব্যাংক না, জাতি জাতি করে সবাই মরুক। কেউ কর্মসংস্থানের কথা বলবে না, এত কারখানা বন্ধ হয়েছে সে কথা বলবে না, কোনো কথা না, শুধু হবে হিন্দু সমস্যায় আছে, মুসলিম সমস্যায় আছে, শুধু হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি চলবে। আমাদের দেশ ভাগের পর বা স্বাধীনতার পর এখন যে সংসদীয় সভাগুলো হয়, তার মানে কি আমরা কি অশিক্ষিত লোকগুলোকে পাঠিয়েছি? অশিক্ষিত লোকগুলোকে পাঠিয়েছি সংসদে? সমস্ত সংসদে মিটিং হচ্ছে বা কথা বলছে, সে কথা বলার ধরনগুলো দেখছেন, ছুকিত কিত কিত। এগুলো কোনো ভাষা হলো? কেউ বলছে 10 বছর পর 20 বছর পর আমাদের এটা পশ্চিমবঙ্গ মুসলিম রাজ্য হয়ে যাবে। ঠিক আছে, এটাও মানছি। একজন বলে ভোলে বাবার মূর্তি হাতে নিয়ে গিয়ে বলে, কেউ বলে হিন্দু সমস্যা আছে, কেউ মুসলিমকে গালি দিচ্ছে, কেউ হিন্দুকে গালি দিচ্ছে। আরে সংসদে আপনারা একটা এমন একটা বিল পাস করেন যাতে সর্বসাধারণের জন্য সুবিধা হয়। সংসদটা আপনারা মামার বাড়ি বানিয়ে ফেলেছেন। একটা ছেলে পেলে যে সব বাচ্চা ছেলেরা ক্লাবে আড্ডা দেয়, সে আড্ডাখানা বানিয়ে রেখেছেন। কেননা আপনারা তো সবাই ওই যে টাকা পাচ্ছেন, আপনাদের ভাতা বন্ধ করে দেওয়া হোক, সব কিছু বন্ধ করে দেওয়া হোক, তখন দেখবেন আপনারা কি করবেন, তখন বলবেন যে কি আমরা আর সমাজসেবা করতে পারবো না। সমাজসেবা তারাই করে যারা বাপের টাকা খরচ করে সেবা করে। আপনারা কে কটা বাপের টাকা খরচ করেছেন? করেছেন একজনও কেউ বাপের টাকা খরচ করে? সবই তো সরকারের টাকা, আমাদের সাধারণ মানুষের ঋণের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতে আপনারা আজকে ফুটানি করে বেড়াচ্ছেন। যে গাড়িগুলো চড়ছেন সমস্ত আমাদের সাধারণ জনসাধারণের সেই ট্যাক্সের টাকা, আর আপনারা ওখানে গিয়ে ফুটানি মারছেন আর ফুটানি ফুটানি কথা বলছেন। আপনারা একটা সাধারণ মানুষের জন্য কি বিল পাস করেছেন সেটা আগে ভাবুন। নতুন সংসদ গঠন করলেন, নতুন সংসদ গঠন করে কি করলেন আপনারা সেটা ভাবুন। তা না করে চলে যাচ্ছে এর সমস্যা ওর সমস্যা। সংসদীয় সভাতে কি আলোচনা হবে, এক একটা ইস্যু ধরে কথা বলুন। কোনো ইস্যু নেই, কিছু নেই, শুধু হিন্দু মুসলিম সমস্যায়, হিন্দু মুসলিম সমস্যায়, এই নিয়ে হচ্ছে আপনাদের রাজনীতি বর্তমানে। সংসদে আপনাদের পাঠানো হয়েছে, এমন কিছু বক্তব্য রাখুন যে জনসাধারণ
যেন বলে যে কি না আমার সাংসদ, আমার এলাকার সাংসদ ভালো কিছু কথা রেখেছে, ভালো কিছু কাজ করেছে, ভালো কিছু বক্তব্য দিয়েছে। এসব বক্তব্য শুনলে আপনার এলাকার মানুষ কী ভাববে? লজ্জা লাগবে না আপনাদের রাস্তার ঘাটে বেরোলে? তো সবাইকে বলবো এই বক্তব্য নিয়ে সেরকমভাবে কেউ খারাপ কিছু মনে করবেন না। আমার এটা যা হোক একটা ইউটিউব চ্যানেলের এটা আমার ক্রিটিসাইজ করা কাজ, সেটা আমি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে বা খারাপ লাগবে আমি জানি না, কিন্তু এটা আমার কাজ মনে হয়েছে যে এটা করা উচিত, সেজন্যই আমি করেছি। তো এটা আশা করি একটু সবাই ইমোশনাল হয়ে পড়বেন, কিন্তু বাস্তব যেটা চলছে সেটাই আমি তুলে ধরলাম আপনাদের সামনে, আর কিছু না। নমস্কার।